পারিনি, সেই সকল শিক্ষার্থীরা এই যে একটা বঞ্চনার শিকার হলাম, এদেরকে বিগত সরকার একটা হচ্ছে প্রহসনের ব্যাকডেট দিয়েছিল, যে ব্যাকডেটটা অলরেডি 30 মাস শেষ হওয়ার পরে সেই 30 মাস ধরে প্রজ্ঞাপন দিয়েছিল 39 মাসের, অর্থাৎ 2022-এর সেপ্টেম্বরে এসে 39 মাসের যে ব্যাকডেট দিল, সেই ব্যাকডেটটা কাউন্ট করা হয়েছিল 2020-এর মার্চ থেকে। মাত্র 9 মাস আমাদের কিছু ভাই বোন সেই ব্যাকডেটটা পেয়েছিল। অন্য যে সকল ভাই বোনের আছে, অর্থাৎ 90 থেকে 94-এর মধ্যে যে সকল শিক্ষার্থী, তার অধিকাংশই সেই ব্যাকডেট থেকে বঞ্চিত হয়েছিল। এই সকল ব্যাকডেট বঞ্চিত এবং হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা যখন পড়াশোনাটা করেছি বিভিন্ন ভার্সিটিতে কমপক্ষে 2 থেকে 3 বছর আমরা সেশন জটের কারণে আমাদের নষ্ট হয়েছে। এই সময়টা আমরা চাই না। সেশন জটের যে সময়টা সেটা আমাদের নাই দিল, ওভারঅল সব স্টুডেন্ট এই প্রবলেম ফেস করে। কিন্তু আমরা যারা করোনার মধ্যে দিয়ে চাকরির বাজারে প্রবেশ করলাম এবং করোনা শেষ হওয়ার সাথে সাথে আমাদের চাকরিতে প্রবেশের বয়স শেষ হলো, সেই সকল শিক্ষার্থীকে ন্যূনতম আবেদনের একটা সুযোগ দেওয়া হোক, এটাই আমরা চাচ্ছি। কারণ এই সকল শিক্ষার্থী যখন 32-এর প্রজ্ঞাপন হলো, তারা অলরেডি 32+। দেখুন 30 যতদিন পর্যন্ত ছিল, 30-এর ব্যারিকেডের কারণে তারা যখন আবেদন করতে পারেনি, করোনা পরবর্তী সময়ে আবার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 32 প্রজ্ঞাপন হওয়ার পরে 32+ হওয়ার কারণে তারা আবেদন করতে পারছে না। এই অবস্থায় এই সকল শিক্ষার্থী শুধুমাত্র যে সরকারি সেক্টরে আবেদন করতে পারছে না তা না, প্রাইভেট সেক্টরগুলোতেও এখন 32 টাকাই হচ্ছে কাউন্ট করা হচ্ছে। তাহলে এরা কি করবে? এদের জীবিকার নিশ্চয়তাটা কি? আমরা সেই সকল শিক্ষার্থী যারা বিগত 16 বছর সবচেয়ে বঞ্চনার মধ্যে দিয়ে পার করেছি। এই যে কোটা আন্দোলন হয়েছে, সেটা কাদের জন্য? আমরা যারা চাকরি প্রার্থী, আমরা কোটা আন্দোলনের হচ্ছে সম্মুখ সারির যোদ্ধা। আমরা চেয়েছিলাম যে হ্যাঁ, আমরা আমাদের অনেক ভাই বোন ছিল যারা হচ্ছে একাধিকবার ভাইবা দেওয়ার পরেও, বেশ কয়েকটা যারা হচ্ছে 90 থেকে 91 পর্যন্ত, তারা একাধিক ভাইবা দেওয়ার পরেও দেখা যাচ্ছে চাকরিতে হচ্ছে ফাইনাল অবস্থায় গিয়ে তারা বাদ পড়ে যাচ্ছে। একটা কারণ হলো সে আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগের ট্যাগ নেই বলে। আরেকটা কারণ হলো এই যে কোটা সহ প্রশ্ন ফাঁস, ডিভাইস বাণিজ্য, এই সমস্ত বিষয়গুলো, নিয়োগ বাণিজ্য, এই সমস্ত বিষয়গুলোর কারণে আমরা মেধাবীরা বঞ্চিত হয়েছি। একে তো আমরা আবেদনের সুযোগ পাইনি, যাও 2-1টা পেয়েছি করোনা পরবর্তী সময়ে। একদিনে 15 থেকে 20টা নিয়োগ পরীক্ষা সংগঠিত হয়েছে। তাহলে আমাদের সাথে এত বৈষম্য হলো। এই বৈষম্য যে সকল শিক্ষার্থীর উপর দিয়ে গেছে, তারাই মূলত 35-এর আন্দোলনটা কন্টিনিউ করেছে এবং সেই সকল শিক্ষার্থীকে আবার বঞ্চিত করে 32-এর প্রজ্ঞাপন হয়েছে। ওকে, 32-এর প্রজ্ঞাপন সরকার দিয়েছে, ভালো। আমাদেরকে অবশ্যই এখন ন্যূনতম একটা সময়ের জন্য নতুন বাংলাদেশে আবেদনের সুযোগ দিতে হবে। একটি রাষ্ট্রের শিক্ষা বিভাগের সঠিক কোনো গবেষণা নেই। কেন নেই এটা রাষ্ট্রযন্ত্রেই ভালো করে জানে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যে চাকরির বয়সটি গবেষণা আকারে 32 করা হলো এবং একটি অংশ আমরা আবেদন করতে পারছি না। যে কোনো চাকুরিতে, সরকারি এবং প্রাইভেট চাকরিগুলোতে আমরা বঞ্চিত। কেন আজকে 9 দিন যাবৎ আমরা কুকুর বিড়ালের মতো এখানে অবস্থান করছি? কারণ আমাদের ঠিকমতো খাওয়া দাওয়া নাই। আমাদের প্রত্যেকেরই পরিবার আছে, সমাজ আছে এবং আমরা রাষ্ট্রের নাগরিক। তো সমগ্র বাংলাদেশ থেকে আগত আমার সহযোদ্ধা ভাই বোনেরা, আমাদের একটাই উদ্দেশ্য, আমি সংক্ষেপে বলছি, আমাদের একটাই উদ্দেশ্য, এই রাষ্ট্রের নিকট এবং শিক্ষা বিভাগের উচিত সঠিক গবেষণার মাধ্যমে যে যারা 32 থেকে বঞ্চিত, আমরা সেই বিষয়টির পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছি, আমরা আবেদনের সুযোগ চাই। এখানে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা আছি। কারণ করোনা, আমরা সবাই জানি, করোনার কারণে আমরা একটি অংশ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং সেখানে প্রায় 1.5 বছর সার্কুলার বন্ধ ছিল। তো যাই হোক, রাষ্ট্রযন্ত্রের নিকট এবং শিক্ষা বিভাগের নিকট আকুল আবেদন আমাদের আবেদনের সুযোগটি দেওয়া।